Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদের টিফিন বক্স রেডি করে দিলাম, ওদেরকে খাইয়ে এখন আমরা বের হয়ে গেলাম সবাই মিলে স্কুলের উদ্দেশ্যে। আজকে তো অনেক কুয়াশা পড়েছে, ঘর থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না। বাইরে নেমে দেখলাম যে না, কুয়াশা বেশি নাই। আর স্কুলের কাছে গেলে তো আরো কুয়াশা দেখাই যাবে না। আমাদের এখানে খোলা সাইড তো, এই জন্য কুয়াশা বেশি পড়ে। এই তো বাচ্চারা স্কুলে চলে এসেছে, ওদেরকে গেটের ভেতরে দিয়ে আমি বাসায় চলে যাব। নিচে ফুল গাছওয়ালা এসেছিল, দুইটা ফুল গাছ নিয়ে আসলাম, গোলাপ গাছ আর হাসনা হেনা। আরও গাছের কথা বলে দিয়েছি, সেগুলো আনলে নিব। গাছগুলোকে বিকেলবেলা লাগাবো, আপাতত এইভাবেই থাক। হাসনা হেনা গাছটা বেশ বড়ই আছে, তো দেখা যাক বাঁচে কিনা। এখন আমার নাস্তাটা করব। চিকেন দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম, ওইটা একটা নিয়েছি। আর এখন আমি আমার বানানো মেয়োনিজ দিয়ে রুটি দিয়ে খাবো, সেটাও নিয়ে নিলাম। রুটিটাকে আমি হালকা সেঁকে নিয়েছি। দুপুরের জন্য রান্না করব আইর মাছ দিয়ে সিমের বিচি দিয়ে তরকারি রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ আর কাচকি মাছ চচ্চড়ি করব। সব কিছু কেটে কুটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিলাম। তেলের উপর আস্ত জিরা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো লবণ। এখন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভাজা হলে খুব সুন্দর ফ্লেভার আসে চিংড়ি মাছের। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভাজবো তেলের সাথে, এতে করে তরকারি কালারটা খুব সুন্দর আসে। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। আর পাশের চুলায় এখন কাচকি মাছ চচ্চড়ি করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর ওইদিকে লাউটাও নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এইদিকে লাউটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কাচকি মাছের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। তারপর মাছ দিয়ে দিলাম, আলতো হাতে আস্তে আস্তে মিশাতে হবে। লাউটাও প্রায় হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এটা ফ্রোজেন ধনিয়া পাতা কুচি।
মাছটাকেও আমি একটু সময় কষিয়েছি, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো লাউ তরকারি রান্নাটা হয়ে গেছে। আর এদিকে কাচকি মাছ চচ্চড়িটাও হয়ে গেছে, উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সিমের বিচিটাকে আমি আগের দিন ছিলে রেখেছিলাম, এখন ভাপ দিয়ে নিচ্ছি। সিমের বিচির একটা কেমন গন্ধ থাকে, সেই গন্ধটা একটু কমবে। আর এইদিকে আইর মাছটা ভেজে নিচ্ছি মশলা মাখিয়ে। হালকা করে ভাজবো, তরকারির মাছ হালকা করে ভাজতে হয়। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু সময় ভাজবো। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে টমেটো দিয়ে দিলাম। এখন ভাপ দেয়া সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। সিমের বিচিটাকেও মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। সিমের বিচিটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো সিমের বিচি দিয়ে আইল মাছের তরকারিটা হয়ে গেছে। রাইস কুকারে ভাত রান্নাটাও হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ, এখন বাচ্চাদেরকে আনতে যাব। আমার আসতে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। ও ওর বন্ধুদের সাথে খেলতেছিল, আমাকে দেখে খুশিতে দৌড় দিয়েছে আর বলতেছে অনেক গরম, ও মুখে পানি দিয়েছে সেটা বলল। আমার বড় ছেলের ছুটি হয়ে গেছে, ছেলেদের সিঁড়ি হচ্ছে এটা, আর মেয়েদের সিঁড়ি হচ্ছে ওই সাইডে, ওই যে মেয়েরাও নামতেছে। এই যে আমার বাবা চলে এসেছে। বাসায় এসে বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, ঘরের অন্যান্য কাজ করেছি। বাচ্চারা এখন আরবি পড়তেও চলে গেছে। গাছগুলোকে টবে লাগিয়েছি, এখন আমি খাবার খাবো। আজকে আমাদের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ। এই তো আমার ফুল গাছগুলো লাগিয়েছি এই টবে।
লাল গোলাপটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছে, তাই না? তাকিয়েই থাকতে মন চায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। সন্ধ্যার পর একটু মুড়ি মেখেছিলাম, বাচ্চাদেরকে দিয়েছি, আমিও খাচ্ছি। আর এই তো চা ছাড়া তো সন্ধ্যাটা জমেই না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।